দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার অবস্থা সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ। নিয়াজ, স্কুলের সামনে এখনো কেন ভিড় করছে মানুষ এবং স্কুল কর্তৃপক্ষের নতুন কোনো ঘোষণা আছে কি? আজকে সকাল থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন জায়গা থেকে দেখতে পেলাম যে নারায়ণগঞ্জ থেকে দুজন এসেছেন, তারা দেখতে যে স্কুলে যেখানে ভেঙে পড়েছে স্কুলের কি অবস্থা, ভিতরে কি অবস্থা, এগুলো দেখতে এসেছেন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন শুধুমাত্র কৌতূহল মেটানোর জন্য যে স্কুলে একটা বিমান ভেঙে পড়েছে, স্কুলটার কি অবস্থা, ভিতরের কি অবস্থা, মানে বাচ্চারা যে কষ্ট পেয়েছে, মারা গেছে, তারা ওই স্কুলটার কি অবস্থায় কি আছে এটা দেখার জন্যই আসছেন। তবে গত দুদিন যেরকম ছিল যে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আজকে আমরা দেখতে পেয়েছি যে যারা দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে কিছুক্ষণ পর পর গেট খুলে 10-15 জন 20 জনের করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু গণমাধ্যম কর্মী যারা, তারা আজকেও গেটের বাইরে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এটা যেটা বলতে পারি যে গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে বাধা দেওয়া হলেও ইউটিউবার, টিকটকার, তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তারা ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে তারা ছবি তুলছে, কেউ কেউ লাইভ করছে টিকটকের জন্য। তারা তাদের দায়িত্বটা কিংবা কাজ অবাধে করতে পারছে, কিন্তু গণমাধ্যম যারা, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে অধ্যক্ষের সঙ্গে, তিনি কথা বলতে রাজি হয়নি। প্রতিষ্ঠানের যে পিআরও, তার সঙ্গেও চেষ্টা করেছি, তিনিও চেষ্টা করেছেন, বলেছেন যে আমাদেরকে জানাবেন যে পরে কথা বলার জন্য, যে স্কুলের যে যারা শিক্ষার্থী তাদের কি অবস্থা, বাইরে যে গুজব ছড়িয়ে পড়েছে যে অনেক মারা গেছেন, এই বিষয়ে তারা কি ফাইন্ডিংস, তারা কি বলছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কথা বলার সুযোগ পাইনি। আমরা অপেক্ষা করছি, দেখি যদি অধ্যক্ষ কথা বলেন আমাদের সঙ্গে, তখন হয়তো আমরা সম্পূর্ণ পুরো তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল এখনকার অবস্থা। তবে একটু আগে আমরা যেটা দেখতে পেলাম যে বিমান বাহিনীর 2টি গাড়িতে করে তদন্তকারীরা এসেছেন, তারা ভিতরে ঢুকেছেন, কথা বলছেন। তারা হয়তো বেরোলে আমরা আবার কথা বলার চেষ্টা করব, যদি তারা আমাদের সঙ্গে কথা বলে তাহলে হয়তো আমরা জানাতে পারবো যে সর্বশেষ কী অবস্থা।